ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে কিছু জিনিস কল্যাণকর কিছু জিনিস দাও, ওয়াকিনা আযাবান নার, আর আমাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের থেকে দূরে রাখো। আর আপনি যদি অসতর্ক মূলত কোনো জিনিস জুড়ে কাজে যদি লিপ্ত হয়ে যায় অথবা খারাপ কিছু করে ফেলেন, তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। ওয়াউযু বিকা মিন ফিতনাতিন নিসা, এবং মহিলাদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। কি বলেছেন? মহিলাদের ফিতনা থেকে আমাদের বাঁচাও। ওয়াউযু বিকা মিন মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দাজ্জাল এবং মাসিহিদ দাজ্জাল থেকে আমাদেরকে আল্লাহ তুমি বাঁচাও। এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেন, একমাত্র তকদির পরিবর্তন করতে পারে দোয়া। একমাত্র তকদির পরিবর্তন করতে পারে কি? দোয়া। দোয়া ছাড়া অন্য কোনো জিনিসে তকদির পরিবর্তন করতে পারে ভাগ্য। এ ভাগ্য কোনো জিনিসে পরিবর্তন করতে পারে না, একমাত্র দোয়াতে পরিবর্তন করতে পারে। আপনি দোয়া করেন, আল্লাহ এটা ছিল, আমরা হতাশা হয়ে যাই দোয়া যখন করি। একটা জিনিসের জন্য আমরা দোয়া করি, সেটা যদি তৎক্ষণাৎ না হয় আমরা হতাশা হই কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয়। আমি মানুষকে এক নাম্বার, মানুষ যখন দোয়া করে হতাশা হয়ে যায়, হতাশা হওয়ার কোনো কারণ নাই। এক নাম্বার, আল্লাহ হয়তো হ্যাঁ বলেন কিন্তু ওই জিনিসটা তৎক্ষণাৎ দেন, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ দোয়া কবুল করেন এবং তৎক্ষণাৎ দেন। দুই নাম্বার, আল্লাহ হ্যাঁ বলেন কিন্তু তৎক্ষণাৎ দেন না, পরবর্তীতে দেন। আল্লাহ হ্যাঁ বলেন যে তোমার দোয়া আমি কবুল করলাম, কিন্তু তৎক্ষণাৎ দেন না, কি কখন দেন? পরবর্তীতে দেন। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ বলেন কিন্তু এই দোয়ার ওসিলায় আপনাকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়, বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। এজন্য আমরা দোয়া করি হতাশা হয়ে যাই। বলেন তো, নামাজের পরে আমরা যে দোয়া করি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের নির্যাস, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। একটা মানুষ সৌন্দর্য কিন্তু মাথা যদি না থাকে, মাথা খারাপ থাকে, বলেন তো এই মানুষটাকে ভালো বলবে না পাগল বলবে? এজন্য সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনি একাকী করেন, জমাতবদ্ধ করেন, অসুবিধা নাই, আপনি করেন, কিন্তু এখানে ফিতনা ছড়ানো যাবে না। মনে রাখতে হবে, ফিতনা ছড়ানো যাবে না। মানুষ নামাজ পড়ে না, এদিকে আপনার, আমরা যারা দেখবেন যে যারা দোয়া করে না, দোয়া নিয়ে মারামারি ব্যতিব্যস্ত, দেখবেন এই মানুষগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মানুষ নামাজ পড়া ফরজ, আর দোয়া করা এবং না করা নিয়ে চার স্টলে অথবা যে কোনো আমরা আলাপ আলোচনা করি না। আপনি একটা মানুষকে দাওয়াত দেন, আপনি দায়ী আল্লাহর কাজ করেন, এগুলো আগে, দোয়া করা না করা এটা পরে। কিন্তু আপনি মানুষকে নামাজ পড়ান, আপনার পরিবার নামাজ পড়ে না, যে মানুষটা কথা বলছেন দোয়া নিয়ে ফিতনা ছড়াচ্ছেন, এ ব্যক্তিটাও নামাজ পড়ে না, অথচ আমরা দোয়া নিয়ে মাথা ব্যথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহাজ্জুদের পরে আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি আমার, দোয়া করার কিছু মুখ্যম সময়, যে সময় দোয়া করলে আল্লাহ কবুল করে, এটা আমি হাদিস থেকে বলছি। এক নম্বর, দোয়া দুই আজানের মধ্যে, অর্থাৎ ইকামত এবং আজানের মধ্যে আপনি করবেন। অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দেয় আর যখন মুয়াজ্জিন আমরা যখন কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, এর মধ্যে আপনি দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। কি করবেন? আল্লাহ করবেন। এই একটা সময়। দ্বিতীয় নাম্বার, আমরা শেষ রাতে দোয়া করব। কখন? শেষ রাতে তাহাজ্জুদ পড়ে এই সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। তৃতীয় নাম্বার, বৃষ্টির সময় কবি নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখেছেন যে বৃষ্টির সময় উমুকের কথা মনে পড়ে যায়। বলেন তো, আমরা সবচাইতে আমরা কাকে বেশি ভালোবাসি? কাকে বেশি ভালোবাসি বলেন? আল্লাহকে বেশি ভালোবাসি। আমার আপনার ভালোবাসার যদি আল্লাহ হয়, পাত্র যদি আল্লাহ হয়, তাহলে আপনাকে বৃষ্টির সময় আমরা অযথা অনেক কিছু ভাবি না। বৃষ্টির সময় আপনি আল্লাহকে ডাকেন, দোয়া করেন। এই কয়েকদিন আগে যে বৃষ্টি হলো, আপনি
পিরিজপুরে যান, সমস্ত বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে ঝড়ের কারণে। হাজার হাজার বিঘা মানুষের ধান ডুবে গেছে। আপনি সে সময় দোয়া করেন। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তৃতীয় নাম্বার, আমরা সফরে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার পিতামাতার দোয়া, 2 নাম্বার কোনো ব্যক্তি যদি মুসাফির থাকে, যদি সফরে থাকে, এই ব্যক্তির দোয়া কখনো আল্লাহ কি কবুল করা ছাড়া কখনো ফেরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর এক সময় আমরা দোয়া করব, সেটি হচ্ছে যখন আমরা কোনো রুগ্ন অবস্থায় কোনো ব্যক্তি থাকে, যখন আমি তাকে দেখতে যাই, সে সময় আপনি দোয়া করেন। এমনি তো আপনি দেখতে গেছেন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আপনি সেখানে যে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এই সময় আপনি যদি দোয়া করেন, রোগীকে সামনে নিয়ে অথবা সেই অবস্থায় বেডে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। দোয়া শুধু আমরা মনে করি যে হাত তুলে না। আপনি বাথরুমে যে ঢুকলেন, বলেন তো এটা দোয়া কি দোয়া না? কথা বলেন, দোয়া কি দোয়া না? বাথরুম থেকে বের হলেন, এটা দোয়া কি দোয়া না? মসজিদে ঢুকছেন, এটা দোয়া কি দোয়া না? মসজিদ থেকে বের হচ্ছেন, এটা দোয়া কি দোয়া না? ঘুমাতে যাচ্ছেন, এটা দোয়া কি দোয়া না? আমরা মনে করি শুধু ফরজ নামাজের পরে হাত তুলে এটাই দোয়া না। আপনি খেতে যাচ্ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এ সমস্ত জিনিস পড়েন আপনি। এ সমস্তগুলো হচ্ছে দোয়া। এজন্য দোয়া শুধুমাত্র হাত তুলেই যে দোয়া, এটার নাম দোয়া না। সমস্ত ক্ষেত্রে আপনি খেতে যাচ্ছেন, বাসে চড়তে যাচ্ছেন, বাস থেকে নামতে যাচ্ছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়িতে প্রবেশ করছেন, এগুলো সব কিছুর একটা দোয়া আছে। এজন্য দোয়া করেন। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তাহাজ্জুদ গুজার হওয়ার পরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার জন্য বিশেষভাবে নসিহত দিয়েছেন, বিশেষভাবে কোরআনে বলেছেন, আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ে আমিন।